প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে স্বাগত জানাই। যারা যারা এই ভিডিওটি দেখছেন তা আপনারা দেশ থেকে হোক বা বিদেশ থেকে, যেখান থেকেই হোক আপনারা ভিডিওটি দেখছেন, তো আপনাদের সবাইকে ওয়েলকাম করি। তো আজকের টপিক হলো যিশুকে যে পরমেশ্বর বা ঈশ্বর মানে না, এই ভিডিওটি তাদের জন্য। প্রথমে বাক্যটি পড়ি। প্রথম যোহন 4 অধ্যায় 2 নম্বর বাক্য বলছে কি, এইভাবে তোমরা ঈশ্বরের আত্মাকে চিনতে পারবে। যে কোনো আত্মা যীশু খ্রিস্ট যে রক্ত মাংসের দেহ ধারণ করে এসেছেন বলে স্বীকার করে, সে ঈশ্বরের কাছ থেকে এসেছে। এবার আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এই সিম্পল লাইন যে মেনে নেবে কি যিশু দেহ ধারণ করে এসেছে, এ তো যে কেউ মেনে নেবে, এ কি কোনো বড় কথা? এরকম লেখা আছে, যদি পরমেশ্বরের আত্মা রয়েছে তা ও মেনে নেবে। এর উল্টোটা করলে, যদি কেউ না মানে কি যিশু দেহ ধারণ করে আসেনি ও আত্মা পরমেশ্বরের দিক থেকে না, তাহলে এ তো যে কেউ মেনে নেবে। কিন্তু এর যে লেখক, যাকে আমরা যোহন, এ ব্যক্তি প্রথমে এক পত্রে লিখেছিলেন, আর ওই পত্রিকে বলা হয় দ্য গসপল লেটার অফ জন বা যোহনের সুসমাচারের পত্রী। আপনারা জানেন উনি কি লিখেছিলেন। যোহন 1 অধ্যায় 1 নম্বর বাক্যে লেখা আছে, কি লেখা আছে দেখুন। আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন। বাক্যটি ধ্যান দিয়ে শুনুন, আমি আবারও পড়ছি। আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন। আপনি পড়েছেন, কিন্তু আপনি এই যোহনকে এই অধ্যায়ে 14 নম্বর বাক্যে এই বলে পড়েছেন যে বাক্য মানুষের রূপ ধারণ করলেন। কি বলছে? বাক্য মানুষের রূপ ধারণ করলেন। দ্য ওয়ার্ড বিকেম ফ্লেশ। এর কানেকশন প্রথম যোহন 4 অধ্যায় 2 নম্বরের সাথে কানেক্ট রয়েছে। লেখক প্রথম সদিতে নিজে যখন বেঁচে ছিলেন তখন এই কথাগুলো লিখেছিলেন। যিশুর 20 থেকে 30 বছর পর যখন উঠে গিয়েছিলেন তখন উনি এই কথা বলেছিলেন। উনি বলেন, যাকে আমরা যিশু বলি ও বাক্য ছিল। যাকে আমরা যিশু বলি ও বাক্য ছিল। ও কি ছিল? ও বাক্য ছিল, আদি থেকে ছিল। আর ও বাক্য ঈশ্বর ছিলেন। আর ও বাক্য কি? ঈশ্বর ছিলেন, যাকে আমরা বা যাকে বলে থিওস। যাকে কি বলে? থিওস। আর ও বাক্য যে ঈশ্বর ছিলেন, তিনি দেহ ধারণ করলেন। আর ও বাক্য কি না, যে ঈশ্বর ছিলেন তিনি দেহ ধারণ করলেন, কিন্তু ফ্লেশ। উনি মানুষ রূপ ধারণ করেন। আর কি লেখা আছে? যে কোনো আত্মা যীশু খ্রিস্ট যে রক্ত মাংসের দেহ ধারণ করে এসেছেন বলে স্বীকার করে, সেই হচ্ছে সঠিক আত্মা। এর উদ্দেশ্য হলো অনলি জিজাস, জবাব উইটনেস, মাতা জেরুসালিম, অলমাইটি, আর এরকম বহুতি কাল্ট গ্রুপ রয়েছে যারা এ বলছে কি যিশু ঈশ্বর হতে পারে না, ও গলত আত্মাতে এসে গেছে। যারা বলে যে যিশু ঈশ্বর হতে পারে না, ও গলত আত্মাতে এসে গেছে। এই বাক্য অনুসারে যোহন 1:1 আর যোহন 1:14 এই বাক্যের অনুসারে যিশু দেহ ধারণ করেছে। যোহন 1:1 কি বলছে? যোহন 1:1 বলছে যে আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর ওই সেই বাক্যই ঈশ্বর ছিলেন। আর 1:14 কি বলছে না, ওই বাক্য দেহ ধারণ করেছে। আর যিশু ঈশ্বর ছিলেন, আর যিশু আদি থেকে ছিলেন, যিশু শুরু থেকে ছিলেন। হি ওয়াজ ফ্রম দ্য বিগিনিং। একদম শুরু থেকে যিশু রয়েছে। প্রথম যোহন 4 অধ্যায় 3 নম্বর বাক্যে লেখা রয়েছে, কিন্তু যে আত্মা, কি বলছে না, কিন্তু যে আত্মা
এরকম এক আত্মা যাকে বলে পরমেশ্বরের আত্মা অর্থাৎ পবিত্র আত্মা। কিন্তু আর এক আত্মা রয়েছে পৃথিবীতে। আরেক আত্মা কোথায় রয়েছে? এই পৃথিবীতে, আমরা যেখানে বাস করি আছি এই পৃথিবীতে। আর ও লেখক লিখছে যে যে আত্মা যিশুকে স্বীকার করে না সে ঈশ্বরের কাছ থেকে আসেনি। এ সেই খ্রিস্টেরই আত্মা, এ সেই খ্রিস্টারই আত্মা, খ্রিস্টের শত্রু। এ সেই খ্রিস্টারই আত্মা, খ্রিস্টের শত্রু যে আসছে তা তোমরা শুনেছ। আর এখন সে তা সংসারে এসেই গেছে। মসিহ বিরোধী আত্মা এখনো এই জগতে বা এই পৃথিবীতে রয়েছে। এর অর্থ হলো এই প্রথম যোহন 4:2 বাক্যের অনুসারে এক এমন আত্মা রয়েছে এই পৃথিবীতে যে কিনা মানতে চাইছে না